আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুইটা খাসলতের কারণে আমি আল্লাহ আমার বান্দাকে হুতামা নামক জাহান্নামে ঢুকাবো। দুইটা খাসলত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল, ওয়াইল নামক জাহান্নামে ঢুকাবো, যে জাহান্নামের আগুন বড় প্রজ্বলিত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সমস্ত মানুষ ইশারায় হোক আর মুখে হোক গীবত করে, অন্যের ক্ষতি করে, অন্যের উপর হামলা করে, অন্যের ইজ্জত নষ্ট করে, অন্যের উপর গীবত করে, মিথ্যা কথা বলে, হুমাযা। আর দুই নম্বর হলো আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর গণনা করে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মাল জমায় আর গণনা করে, মাল জমায় আর গণনা করে। আমার 50,000 হয়েছে, এখন 1 লাখ হবে। 1 লাখ হয়েছে, 1 কোটি কেন হয় না? 1 কোটি হয়েছে, 50 কোটি কেন হবে না? এভাবে শুধু মাল গনে আর গনে। মা জামা মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাল শুধু গণনা করে তা না, ওই মালকে নিয়ে সে চিন্তা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যেই মাল আমাকে হাসরের ময়দানে বিপদ থেকে বাঁচাইয়া নিব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যেই মাল হাসরের ময়দানে আপনি আমাকে হেফাজত করবে, বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ বলেন, না না, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন, ওই মাল তোকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। কারণ ওই মাল বাঁচাবে না, ওই মাল তোর জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। ওই মাল তোরে বাঁচাইব দূরের কথা, ওই মাল তোর জন্য ধ্বংসের কারণ হবে। এজন্য ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষেরা, ও লামাপাড়ার মানুষেরা, নবাব রোডের মানুষেরা, গাছিটুলার মানুষেরা, আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমি বাড়ি ছেড়ে চলে যাব, আপনি আমি ঘর ছেড়ে চলে যাব। তাহলে কেন অন্যায় যেন আমি না করি, অবিচার যেন না করি, আরেকজনের সম্পদ যেন আমি অন্যায়ভাবে আত্মসাৎ না করি। আল্লাহর কসম, 1টা টাকা যদি কারো হক লইয়া আপনি কবরে যান, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা আপনাকে মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্যে আমার জন্যে জান্নাত হারাম। জান্নাতে যাইতে পারত না, খালি মসজিদও দুসাই লাইলে যে ব্যস্ত দেবা কি। আহা, মানুষের হক